আমাদের সমাজের মধ্যে, আমাদের বাজারের মধ্যে অনেক চটি বই পাওয়া যায়, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা ছোট ছোট বই পাওয়া যায়। এগুলোর লেখককে সেটাও আমাদের জানা নাই। আমরা মুসলমান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখলে, আল্লাহর নাম দেখলে, কোরআনের নাম দেখলে, ইসলামের বিষয়াদির নামগুলো দেখলে আমাদের ভিতরে একটা আবেগ কাজ করে। এই জন্য দোকানের মধ্যে যখন আমরা দেখি দ্বীনি শিক্ষা বই, নামাজ শিক্ষা বই, ইসলাম শিক্ষা বই, তখন আমরা, যেহেতু ইসলামের বিষয় আমাদের ভিতরে আবেগ কাজ করার কারণে আমরা ওটা কিনে নিয়ে আসি। এটার লেখককে সেটাও আমরা জানি না, বা এটার লেখক সে কি ভালো আলেম কিনা এটাও আমরা জানি না। আমাদের সমাজের মধ্যে এমন অনেক লেখককে পাওয়া যাবে নিজের ধান্দা ঠিক রাখার জন্য, টাকা পয়সা অর্জনের জন্য বাজারের মধ্যে জাল হাদিস, বানোয়াট হাদিস লেখে লেখে ছড়িয়ে দিচ্ছে। আমরা সাধারণ মুসলমান যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছি তো নিচ্ছি, আবার এই সমস্ত বই পড়ে বড় বড় আলেমদের ভুল ধরছি। ছোট ছোট 40 টাকার 50 টাকার চটি বই পড়ে আমরা বড় বড় আলেমদেরকে ভুল ধরছি যে এটা তো আমরা ওই হাদিসের কিতাবে পড়ছি, অথচ ওই চটি বই কোনো হাদিসের কিতাব না। ওই বইয়ের মধ্যে যে হাদিস আছে সেগুলো সহিহ কিনা সেটাও আমাদের জানা নাই, কিন্তু আমরা বড় বড় আলেমদের ভুল ধরতে অথবা জেনে শুনে আমল করে এমন মানুষের ভুল ধরতে পিছপা হই না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে।